আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্রেইনস্টর্মার্স একাডেমিক ফিজিক্সের আরো একটি লেকচারে। আমরা পড়ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর। আমরা বিগত ক্লাসগুলোতে ভেক্টর এবং স্কেলারের পার্থক্য, ভেক্টর রাশি কি, কিছু স্পেশাল ভেক্টর এবং ভেক্টর যোগের মেইন তিনটি সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র পড়ে এসেছি। গত ক্লাসে আমরা ভেক্টর যোগের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র সামান্তরিক সূত্রের ব্যাখ্যা, সামান্তরিক সূত্রের প্রমাণ, লব্ধির মান এবং দিকের ফর্মুলাগুলো, ডেরিভেশন দেখে এসেছি। আজকে দেখবো আমরা সামান্তরিক সূত্রের কিছু এক্সট্রা এবং স্পেশাল কেসেস। দুটি সমবলের জন্য ভেক্টর কিভাবে কাজ করে, লব্ধি কিভাবে কাজ করে, লব্ধির মান এবং দিকের কিছু শর্টকাট, এসব ট্রিক্স আজকে আমরা দেখবো। এগুলো অ্যাপ্লাই করে আমরা এমসিকিউ তে খুব তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারবো এবং আজকের ক্লাসের একদম শেষে ঢাবি ভর্তি পরীক্ষার 2021-22 আসা একটি প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো যে আজকের ক্লাসে। এখন দেখো কিছু স্পেশাল কেস আছে। কিসের স্পেশাল কেস আমরা কিন্তু অলরেডি জানি, একটু লিখে রাখি। আর ইজ ইকুয়ালস টু কি জানি √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তার মানে কি আমি এখানে আলফার মান কত বসাবো? 0 বসাবো। cos 0 এর মান কত? 1। তাহলে কি আসবে এখানে? যদি আমার এখানে 0 ডিগ্রি হয়, আমি এখানে কি লিখতে পারি? r is equals to √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, কারণ cos আলফার মান 1। দেখো তো এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। এখানে কি হবে তাহলে √a প্লাস b হোল স্কয়ার, রুট আর স্কয়ার বাদ হয়ে গেলে রেজাল্টেন্ট কি হবে? p প্লাস q, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, তাই জন্য এটাকে আমি লিখেছি হচ্ছে r max। তাহলে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কি হচ্ছে আমার? p প্লাস q। এবং যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তাহলে আমি আলফার মান কত বসাবো? 180। cos 180 ভ্যালু কত আমরা সবাই জানি, সেটা হচ্ছে -1। তাহলে এখানে p মাইনাস q সূত্র আসে। তাহলে যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, এদের লব্ধি হচ্ছে p ডিফারেন্স q। ভাইয়া ডিফারেন্স কেন দিছি? আমি জানি না এখানে p বড় না q বড়, এবং এটাই হচ্ছে আমার মিনিমাম রেজাল্টেন্ট। তাহলে মিনিমাম লব্ধি হচ্ছে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। এই দুটা জিনিসকে আমরা একটু বাস্তবে ফিল করি তো ভাইয়া। সো ধরো তোমার কাছে এখানে একটা অবজেক্ট আছে, তুমি এইদিকে 5 নিউটন বলে টানছো এবং তোমার ফ্রেন্ড এসে এটাকে এইদিকে আবার 3 নিউটন বলে টানছে। এখন দেখো এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, দুইটা ফোর্সের ডিরেকশন সেম না। তাহলে এই দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো? 0 ডিগ্রি, রাইট? তাহলে এটা রেজাল্টেন্ট যদি r1 হয়, কি হবে দেখো তো? একই দিকে দুইটা ভেক্টর, আমি সিম্পলি লিখতে পারি কত বলো তো? 5 + 3 বা 8 নিউটন। এটা কোনো ফর্মুলা ছাড়াই আমরা বলতে পারি। এখন ধরো নেক্সটে তোমার ফ্রেন্ড এসে এখন এদিকে একটা বল, তুমি এদিকে 5 নিউটন বলে টানছো, ফোর্স দিচ্ছ। তোমার ফ্রেন্ড এসে এইদিকে 3 নিউটন ফোর্স দিল। এখন দেখো তুমি এদিকে টানছো, তোমার ফ্রেন্ড এক্স্যাক্টলি 180 ডিগ্রি বিপরীত দিকে টানছে। এখন তাহলে এটা যদি আমার লব্ধি r2 হয়, এদিকে 5 এদিকে 3, কে বড়? 5 বড়, তাহলে এদিকে যাবে কত বলা যাবে? 5 - 3 বা 2 নিউটনের জন্য। তাহলে দেখো দুইটা বল যদি মধ্যবর্তী কোণ 0 হয়, তাহলে যোগফল হয় লব্ধি। মধ্যবর্তী কোণ 180 হলে বড় বল মাইনাস ছোট বল বা বিয়োগফল হয় লব্ধি। এটাই আমরা দেখলাম, যেটা আমরা ভেক্টর লব্ধির ফর্মুলা দিয়ে প্রকাশ করলাম। এখন ভাইয়া যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? √p স্কয়ার প্লাস q স্কয়ার। কেন একটু দেখি তো, আর কি হবে? √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 90। cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। সো এখানে কি হয়ে যাবে? প্লাস 0। তাই জন্য কি থাকবে? শুধুমাত্র √p স্কয়ার প্লাস q স্কয়ার। যদি আমার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে √p স্কয়ার প্লাস q স্কয়ার। এইগুলো হচ্ছে আমরা এমসিকিউ, স্পেশালি অ্যাডমিশনের এমসিকিউ, বুয়েট প্রিলি অথবা সিকিউরিটি অথবা ডিইউ বা এরকম ভার্সিটি অ্যাডমিশন গুলোতে এমসিকিউ তে শর্টকাটের জন্য অ্যাপ্লাই করতে পারি। অথবা যেগুলো ক্যালকুলেটর থাকে না, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এগুলোতে আমি ডিরেক্টলি মনে রাখতে পারি, বিকজ বারবার ফর্মুলা ফেলে অ্যাপ্লাই করাটা ডিফিকাল্ট হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা দেখো, এখানে একটু স্টার্ট দিয়ে দেই, বিকজ এটা হচ্ছে আমাদের একাডেমিক্স এবং অ্যাডমিশনে এটার প্রমাণ সহ আসে। ধরো ভাইয়া দুটি সমান ভেক্টর, এখন আমার ভেক্টর p এবং ভেক্টর q হচ্ছে সমান। দুটি সমান ভেক্টরের লব্ধি, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমার এই qটাকে আমি p ধরতেছি। মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি কি হবে? r = 2p cos alpha/2। এবং ওই লব্ধিটা
এদের মধ্যবর্তী কোণ আলফাকে বাইসেক্ট করবে বা সমদ্বিখণ্ডিত করবে। আসো এটা হচ্ছে আমরা একটু প্রমাণ সহকারে দেখি। এটার প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে, 2 নাম্বারের জন্য এটার প্রমাণ পরীক্ষায় আসে। সো এটার প্রমাণ দেখার আগে আমার বীজগণিতের কিছু ফর্মুলা একটু রিকল করে আসি। আমাদের সবার মনে আছে হয়তো যে sin 2 theta is equals to 2 sin theta cos theta। মানে হচ্ছে দেখো আমার এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, এখানে ছিল 2 theta, এখানে এসে ওই অ্যাঙ্গেল গুলো হাফ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে লিখি sin theta, sin theta কে আমি কি লিখতে পারি বলো তো, sin 2 into theta by 2, তাহলে এখানে এসে হাফ হয়ে যাবে, কি হবে 2 sin theta by 2 cos theta by 2। দেখো ভাইয়া এখানে ছিল theta, এখানে আমার theta by 2 করে হয়ে গেল। তাহলে আমার এই একটা ফর্মুলা লাগবে, আমার আরো কিছু ফর্মুলা লাগবে। 1 plus cos 2 theta is equals to 2 cos square theta এবং 1 minus cos 2 theta is equals to 2 sin square theta। আচ্ছা এই দুইটা ফর্মুলা হয়তো তোমরা এখনো একাডেমিক্সে পড়োনি, এটা তোমাদের ম্যাথে এই ফর্মুলাগুলো শেখানো হবে। তাও ভাইয়া একটু হিন্ট দিয়ে যাই, আমরা জানি হচ্ছে cos 2 theta is equals to cos square theta minus sin square theta। আমরা অলসো জানি হচ্ছে sin square theta plus cos square theta equals to 1। তাহলে আমরা এখানে cos square theta সমান কি লিখতে পারি, 1 minus sin square theta। এখানে cos square theta থেকে 1 minus sin square theta বসাইলে আমরা এই সূত্রটা পাবো, এবং এখানে sin square theta এর জায়গায় 1 minus cos square theta বসাইলে আমরা এই ফর্মুলাটা পাবো। তাহলে আমার মেইনলি এই তিনটা ফর্মুলা এখন একটু কাজে লাগবে। sin 2 theta equals to 2 sin theta cos theta, 1 plus cos 2 theta, এখানে দেখো ডাবল ছিল, কি হবে 2 cos square theta অর্ধেক হয়ে গেছে, আবার 1 minus cos 2 theta ডাবল ছিল, এখানে এসে হাফ হয়ে গেছে। এই তিনটা ফর্মুলা আমার এখন কাজে লাগবে। আসো তাহলে আমরা দুটি সমান ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করা শিখি। প্রথমে মান, আমরা জানি লব্ধির মান কি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কিন্তু আমার এখানে কি, আমার এখানে দুটি ভেক্টর সমান, তাহলে আমি কি লিখবো, p সমান q, q এর জায়গায় p বসিয়ে দাও, কি আসবে রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2p cos আলফা। তাহলে পি স্কয়ার আর পি স্কয়ার এখান থেকে কমন নেওয়া যায়, কি আছে দেখো তো, 1 plus 1 মানে 2 প্লাস এখান থেকে পি স্কয়ার কমন গেলে 2 cos আলফা। দেখো এই দুইটা টার্মে 2 আছে, আমরা 2টা কমন নিয়ে বাইরে চলে আসবে, তাহলে পি স্কয়ার আর 2 যদি কমন নেই এখান থেকে কি আসবে আমার দেখো তো 1 plus cos আলফা। আমরা একটু আগে কি দেখেছি, 1 plus cos আলফার মান কত, 1 plus cos আলফার মান হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। কারণ দেখো এখানে আমার যে অ্যাঙ্গেলটা ছিল এখানে এসে সেটা হাফ হয়ে যাবে, তাহলে আমি 1 plus cos আলফার জায়গায় কি লিখতে পারি, 2 cos স্কয়ার আলফা বাই 2। এখন পি স্কয়ার এটাকে তাহলে কি লিখতে পারি, রুট ওভার 2 এবং 2 গুণ করলে 4 পি স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। তাহলে দেখো এটা কি, এটাকে লেখা যায় না 2p cos আলফা হোল স্কয়ার, হোল স্কয়ারটা সরাই দিলে আর কি আসে, আর আছে হচ্ছে 2p cos আলফা বাই 2। তাহলে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এদের লব্ধি হচ্ছে 2p cos আলফা বাই 2। লব্ধির মান গেল, লব্ধির দিক, এইটা তোমাদের একাডেমিক্স এর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন আসে, প্রমাণ করো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আচ্ছা কেটে দিস, টানি টানি সমস্যা নেই, ঠিক আছে। প্রমাণ করো দুটি ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের এটা প্রমাণ আসবে যে প্রমাণ করা দুটি ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সো আমরা কিছু স্লাইড আগে গিয়ে দেখে নিই। ধরো আমার দুটি ভেক্টর পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, লব্ধি পি এর সাথে থিটা কোণ করেছে। তোমার পরীক্ষার প্রশ্ন আসবে হচ্ছে প্রমাণ করো সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা ফর্মুলা কি জানি,
tan theta equals to p এর সাথে কোণ করেছে তাই জন্য p একা উপরে q sin alpha ডিভাইড বাই q cos alpha। এখানে যেহেতু সমান বল তাহলে কি ভাইয়া p এবং q সমান, তো আমি লিখতে পারি q p এর জায়গায় q বসিয়ে দেই q sin alpha ডিভাইডেড বাই q প্লাস q cos alpha। দেখো উপর নিচ থেকে q কমন নিয়ে q বাদ হয়ে যায়, কি আছে এখানে sin alpha আর 1 প্লাস cos alpha। আমরা sin থিটা সূত্র জানি যে 2 sin theta by 2 cos theta by 2 বা 2 sin alpha by 2 cos alpha by 2। আবার 1 প্লাস cos alpha ফর্মুলা কি 2 cos স্কয়ার alpha by 2। তাহলে এখান থেকে 2 আর 2 বাদ যায়, একটা cos বাদ গেলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে শুধুমাত্র sin alpha by 2 আর নিচে হচ্ছে cos alpha by 2। তাহলে আমরা কি লিখতে পারি, sin by cos কে লেখা যায় tan alpha by 2, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে tan theta is equals to tan alpha by 2। উভয় পাশ থেকে tan সরিয়ে নিলে আসবে কি theta equals to alpha by 2। আমরা এখানে শুধুমাত্র মুখ্য মান বা প্রথম চতুর্ভাগের মানটাই নিচ্ছি। তোমরা ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়লে দেখবে এটার জন্য থিটা অনেকগুলো মান পসিবল, কিন্তু আমরা শুধুমাত্র মুখ্য মানটাই নিচ্ছি। তাহলে দেখো এদের লব্ধি p এর সাথে থিটা কোণ করেছিল, সেই থিটা হচ্ছে আলফা বাই 2 বা সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী যে কোণটা থাকে তাকে সমদ্বিখণ্ডিত করে। আই গেস এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আসো আমরা নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে ধরো আমার দুইটা সমান বল আছে, সমান বলের বিভিন্ন লব্ধির জন্য বিভিন্ন শর্টকাট ট্রিক এখানে দেয়া আছে, তোমরা জাস্ট ফর্মুলায় অ্যাপ্লাই করে করে দেখবে। যদি দুটি সমান বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় এর মানে কি, মানে হচ্ছে একটি বস্তুর উপর তুমি এদিকে p বল দিচ্ছ, তোমার বন্ধু বিপরীত দিকে p বল দিচ্ছে, তাহলে লব্ধি কত এখানে 0 নিউটন। যদি 120 ডিগ্রি হয় শুধুমাত্র p নিউটন। এইটা তোমরা একটু ভালো মতো মুখস্থ রাখবে, এটা তোমাদের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি খুবই কমন এমসিকিউ, যে ধরো তোমার দুটি ফোর্স একটা p আর একটা p আর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তো লব্ধি কি হবে, লব্ধি হবে হচ্ছে √p স্কয়ার প্লাস p স্কয়ার 2pp cos 120 ডিগ্রি। বাকি লেখা যায় এখান থেকে দুইটা p স্কয়ার যোগ করলে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 120 এর মান কত -½ এই 2 আর নিচের 2 কাটাকাটি যায়, তাহলে কি আসে √2p স্কয়ার - p স্কয়ার বা √p স্কয়ার অথবা p। তো দেখো লব্ধি কত আসছে, লব্ধি আসছে হচ্ছে ওই ভেক্টরের মানের সমান। তাহলে দুটি সমান ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে এদের লব্ধি হয় হচ্ছে এদের যে কোনো একটির মানের সমান। এটা তোমাদের পরীক্ষা এমসিকিউ আসবে। সো বাকিগুলো তোমরা দেখে নেবে পরীক্ষায়, এগুলো খাতায় নোট করবে, ভিডিওটাকে পজ করে। এই সবগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই অ্যাপ্লিকেবল হবে। আমরা জাস্ট ফর্মুলা বসাবো এবং প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করব। এর মধ্যে এইটা 90 এবং হচ্ছে 60 এবং 0 এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট স্টিল আমরা সবগুলাই একবার করে দেখবো এবং অবশ্যই খাতায় লিখে লিখে প্রমাণ করব। ওকে, নেক্সট হচ্ছে দেখো আমরা অলরেডি দেখে এসেছি এটা, যে দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হচ্ছে যখন এদের মধ্যবর্তী কোণ থাকবে হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বনিম্ন হচ্ছে যখন এদের মধ্যবর্তী কোণ থাকবে 180 ডিগ্রি। তাহলে আমার আর ম্যাক্স বা ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হবে হচ্ছে p প্লাস q এবং মিনিমাম রেজাল্টেন্ট হবে হচ্ছে p ডিফারেন্স q। আমি ধরে নেই ভাই এখন আমার p ভেক্টরটা q ভেক্টরের থেকে বড়, তাহলে আমি p কিভাবে বের করতে পারি, r max প্লাস r min ডিভাইডেড বাই 2 এবং q ভেক্টরটা হচ্ছে r max মাইনাস r min ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমার সর্বনিম্ন লব্ধি হচ্ছে এটা, সর্বোচ্চ লব্ধি হচ্ছে এটা। তাহলে আমার মেইন লব্ধিটা কি, সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটার মাঝে এক্সিস্ট করবে। তাহলে আমার দুটি ভেক্টরের লব্ধির সীমা বা রেঞ্জ কি হবে, p ডিফারেন্স q থেকে p প্লাস q পর্যন্ত। তাহলে আমার দুটি ভেক্টরের লব্ধির সীমা কি হবে, p ডিফারেন্স q থেকে p প্লাস q পর্যন্ত। আসো আমরা এটা একটা অ্যাপ্লিকেশন দেখে নিই, আমরা একটা ম্যাথ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তাহলে দেখো এই ম্যাথটা কোথায় আসতেছে, দেখো এটা এসেছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2021-22-এ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2021-22-এ এই এমসিকিউটা এসেছে। আমরা এটা সলভ করি, আসো দেখি। বললো একটি 3 মানের ভেক্টর
একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? তাহলে আমার দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, এবং বলেছে নিচের কোনটা লব্ধি হবে না। তাহলে এটার জন্য আমার ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হবে বলো তো? ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হবে হচ্ছে 4 প্লাস 3 বা 7। মিনিমাম রেজাল্টেন্ট কত হবে? 4 মাইনাস 3 1। তাহলে আমার রেগুলার একটা রেজাল্টেন্ট যদি আর হয় সেটা কি হবে? আর ম্যাক্সের থেকে সমান অথবা ছোট এবং আর মিনের থেকে সমান অথবা বড়। তাহলে আমার রেজাল্টেন্টটা থাকবে হচ্ছে 1 থেকে 7 এর মাঝখানে। দেখো তো ভাইয়া কোনটা এখানে 1 থেকে 7 এর মাঝখানে নেই? সেটা হচ্ছে 0। তাহলে আমার এইটা হচ্ছে লব্ধি হওয়া সম্ভব না। দেখছো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বুয়েটের প্রিলি পরীক্ষাগুলোতে খুব সহজ সহজ ম্যাথই আসে। তোমরা জাস্ট তোমাদের বেসিকটা ঠিক রাখবে, কনসেপ্ট ঠিক রাখবে, তাহলে ম্যাথগুলো খুবই ইজি। ওকে, সো আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। আমরা নেক্সট দিন ভেক্টর যোগের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যেন আমরা এই কনসেপ্টটা আমাদের আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।